এখন আমরা লম্বাংশ উপপাদ্য রিলেটেড গাণিতিক প্রবলেমগুলো আসলে হচ্ছে সলভ করব। সো আমাদের প্রথম প্রবলেমটা এরকম যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধি আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ সেটা কি কিউ হলে দেখাও যে বলদের অন্তর্গত কোণ আলফা ইকুয়ালস টু 2 sin ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ ইকুয়ালস টু cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ হোয়াটএভার। তো খুবই ইজি একটা প্রবলেম, খুবই ইজি। কেন ইজি বললাম, ওই যে বলেই তো দিছে পি পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ। সো আমাদের হচ্ছে অর্ধেক কাজ শেষ এখানেই। সো এখানে আসলে হচ্ছে পি এটা, সো এইটুকুই হচ্ছে, এটা পি এটা কিউ আর এটা হচ্ছে এদের লব্ধি আসলে আর, মধ্যবর্তী কোণ আসলে আলফা। তো পি এর দিক বরাবর আর এর লম্বাংশ বলে দিছে, মানে আর এর উপাংশ যেটা আছে, আর এর লম্বাংশ বা আর এর উপাংশ আমরা এটাকে বলতে পারি। সো এইটা অ্যাকচুয়ালি আসলে কিউ, দ্যাট মিনস এইটা হচ্ছে যদি ধরি নেই যে আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এখন এই বরাবর যদি হচ্ছে আমি এখন যদি লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করি যে পি বরাবর পি বরাবর লম্বাংশ নিয়ে বা লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে, তাহলে এই আর cos থিটা ইকুয়ালস টু কি হবে? কজ ওই যে পি বরাবর লম্বাংশ নিছি, পিটাকে আর এর দিকে নিব, তাহলে আর এর বা লব্ধির আনুভূমিক হবে আর cos থিটা। এটা ইকুয়ালস টু পি কে পি বরাবর যদি রাখি তাহলে কি হবে? cos 0 ডিগ্রি, তাহলে পি cos 0 ডিগ্রি প্লাস কিউ cos কি হবে? এই পিটাকে কিউ এর দিকে নিয়ে যাব, পিটাকে কিউ এর দিকে যদি নিয়ে যাই তাহলে কত ডিগ্রি ঘুরতে হচ্ছে? আলফা, এবং এন্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা হবে আলফা। এখন এই যে কথাটার মানে হচ্ছে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ আসলে হচ্ছে কিউ, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ, এই কথাটার মানে আসলে হচ্ছে যে আর এর লম্বাংশ বলতে বোঝাচ্ছে এই জায়গায় যে আর এর বা লব্ধির আনুভূমিক উপাংশ অ্যাকচুয়ালি আসলে কিউ। কথা কি বুঝাতে পারছি? পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ এখানে আসলে আমাদের স্পেসিফিকলি বলে নাই যে এই লম্বাংশটা এটা কি আনুভূমিক না উলম্ব উপাংশ। যদি আসলে হচ্ছে না বলে দেয়া থাকে যে আনুভূমিক না উলম্ব, এটা যদি আসলে হচ্ছে প্রশ্নে বলে দেয়া না থাকে তাহলে আমরা সবসময় আনুভূমিকটাই ধরবো। তাহলে পি এর দিক বরাবর আর এর আনুভূমিক উপাংশ আসলে হচ্ছে কিউ, তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে গিয়ে কিউ ইকুয়ালস টু পি cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত? cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1, তাহলে পি প্লাস কিউ cos আলফা, এইটুকু হয়ে গেল। তো এখন এখান থেকে আমাদের হচ্ছে এই যে এই দুইটা জিনিস আসলে প্রুফ করতে হবে যে আলফা ইকুয়ালস টু, তো দেখো একটা প্রুফ কিন্তু অলরেডি হয়ে গেছে। কি এই লাইন থেকে যদি নিয়ে আসি কিউ cos আলফা ইকুয়ালস টু এই যে কিউ মাইনাস পি, তার মানে cos আলফা ইকুয়ালস টু কিউ মাইনাস পি বাই কিউ। এটুকু বুঝতে পারছি, কিউ মাইনাস পি বাই কিউ, তার মানে এই আলফা ইকুয়ালস টু cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। এটুকু বুঝতে পারছি। একটা একটা পার্ট হয়ে গেছে, আর এটা কি 2 sin ইনভার্স রুট ওভার পি বাই 2 কিউ, এইটা আসলে হচ্ছে বের করতে হবে। তো এখন ওইটা কি করা যায়? এই যে এখান থেকেই কিন্তু আমরা আসলে হচ্ছে জেনারেট করতে পারি যে এটাকে ধরা হচ্ছে 1 নং। সো 1 নং হতে কি আছে? কিউ ইকুয়ালস টু পি প্লাস কিউ cos আলফা। তো পিটাকে জাস্ট রাখি আর কিউটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কিউ মাইনাস কিউ cos আলফা। এটুকু বুঝতে পারছি। কিউটাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে পি ইকুয়ালস টু, এখানে যদি কিউ কমন নেই তাহলে হবে 1 মাইনাস cos আলফা, এটা হয়ে গেল 1 মাইনাস cos আলফা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? পি ইকুয়ালস টু কিউ ইন্টু 1 মাইনাস cos আলফা, এটার ফর্মুলা কি? 2 sin স্কোয়ার আলফা বাই 2, তাই না? 2 sin স্কোয়ার আলফা বাই 2, এই তো আমাদের কাজ শেষ। তো এখন কি হবে? এখন হবে আসলে হচ্ছে এটা, তাহলে শুধু sin স্কোয়ার আলফা বাই 2, তাহলে কি লেখা যায়? sin স্কোয়ার আলফা বাই 2 এটাকে লেখা যায় আসলে ওই পি বাই 2 কিউ,
p/2q। ওই যে p/2q কিন্তু আছে প্রশ্নে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে স্কোয়ার রুট হবে, মানে ওই পাশে বলতে বোঝাচ্ছি আমরা দুই পাশে স্কোয়ার রুট নেই, স্কোয়ার রুট নিলে এখানে p/2q হবে এটা। তাহলে এখন সাইনটা চলে গিয়ে কি হবে, সাইন ইনভার্স, তাহলে α/2 ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স √p/2q। তাহলে আলফা ইকুয়ালস টু হবে 2 সাইন ইনভার্স √p/2q। শেষ, 2 সাইন ইনভার্স √p/2q। এই দুইটাই আসলে প্রুফ করতে বলছে, তার মানে এটা হয়েছে আমাদের, এটা হয়েছে আলফার ভ্যালু, এই দুইটা হয়ে গেছে। এখন কি বের করতে হবে, আর এর ভ্যালুটা, যেটা q² - p² + 2pq। আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তো আর এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করি। সো আর তাহলে কি হবে, r² = p² + q² + 2pq cos আলফা। এটাই তো ছিল আর এর ভ্যালুটা, p² + q² + 2pq cos আলফা। তো এটার কি লিখলাম, যে p² + q² + 2pq cos আলফা। cos আলফার ভ্যালু কোথায়, cos আলফার ভ্যালু দেখো এই যে এখানে আমরা বের করে রাখছি cos আলফার ভ্যালু q - p/q। এটা হচ্ছে একটু বক্স দিয়ে রাখি, cos আলফার ভ্যালুটা এই যে এখানে যে আছে আমরা বের করে রাখছি যে আগেই, এই যে cos আলফার ভ্যালুটা q - p/q, সেটাই হচ্ছে এখানে বসাই দিই, সেটাই হচ্ছে আমরা এখানে বসাই দিই q - p/q, p² + q², q কাটা, তাহলে এখানে কি হবে 2pq - 2p²। এই যে q কাটা দিছি, কথা কি বুঝতে পারছি, q কাটা দিছি, এই যে এটা আর এটা কাটা দিছি, তাহলে 2p দিয়ে মাল্টিপ্লাই করলে 2pq - 2pq²। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, p² থেকে 2p², তাহলে -p², তাহলে q² - p² + 2pq, এটা আসলে হচ্ছে r²। সো देयरफॉर r ইকুয়ালস টু q² - p² + 2pq। এই তো হয়ে গেছে, তাই না, এটাই তো চাইছে, q² - p² + 2pq। বুঝতে পারছি, খুবই সিম্পল না, খুবই সিম্পল, মানে কিছুই না, জাস্ট নর্মালি আমরা করে গেছি আর হয়ে গেছে, মানে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না, কিচ্ছু না, জাস্ট সিম্পলি করে গেছি আর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হোপফুলি বুঝতে পারছি। তো এখন আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড প্রবলেমে। কি আছে, কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ মানে বলদ্বয়ের লব্ধি, পি আর কিউ মানে বলদ্বয়ের লব্ধি তাদের অন্তর্গত কোণকে মানে অন্তর্গত কোণ বলতে বোঝাচ্ছে যে মধ্যবর্তী কোণকে 1/3 বিভক্ত করে। দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ, মানে সেই অন্তর্গত কোণের পরিমাণটা, এটা আসলে হচ্ছে 3 cos ইনভার্স p/2q এবং লব্ধির মান হচ্ছে p² - q²/q। ক্লিয়ার এইটুকু, প্রশ্ন বুঝতে পারছি, খুবই সিম্পল জিনিস। তো এখন এটার জন্য হচ্ছে আমাদের ডায়াগ্রামটা ড্র করতে হবে, আমরা হচ্ছে ডায়াগ্রামটা ড্র করি। কি হবে, এই হচ্ছে আমাদের p, এটা হচ্ছে q, আর এটা আসলে লব্ধি, এটা আসলে হচ্ছে p q, আর এই আসলে হচ্ছে লব্ধি। এখন কি বলছে, যে লব্ধিটা কি বলছে, তাদের অন্তর্গত কোণকে, অন্তর্গত কোণ মানে মধ্যবর্তী কোণকে 1/3 বিভক্ত করে, মানে একদিকে থাকবে 1 ভাগ, আরেক দিকে থাকবে 2 ভাগ, তাহলে তো 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে আমি ধরে নেই যে পুরা অ্যাঙ্গেলটা আসলে হচ্ছে 3 আলফা, তাহলে এইটুকু হবে আলফা, এইটুকু হবে 2 আলফা। কথা কি বুঝতে পারছি, বা আমরা যদি পুরোটা আলফা ধরতাম তাহলে এটা হবে α/3 আর এটা হবে 2 α/3, ওইভাবে ধরলেও হতো, বাট ওই ফ্র্যাকশন আসা থেকে আমরা হচ্ছে ইন্টিজার নিয়ে আসলে হচ্ছে যদি করি তাহলে এটা দেখতে একটু ইজি মনে হয় আর কি। তার মানে আমি ধরে নিচ্ছি যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আসলে হচ্ছে 3 আলফা, যেটা ধরছি এটা লিখে ফেলি, ধরি
বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 3 আলফা। শেষ। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 3 আলফা। শেষ। আর পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আর তাহলে কিউ এর সাথে আসলে 2 আলফা হয়ে গেছে। যেহেতু 1/3 দেখো লব্ধিটা অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তাহলে এইদিকে 1 ভাগ আর ওইদিকে আসলে হচ্ছে 2 ভাগ দিয়ে দিচ্ছে। যেহেতু পি ইজ গ্রেটার দেন কিউ, আমরা ধরে নেই সবসময় আসলে ধরে নেই যে পি বড়, তাহলে লব্ধিটা পি এর দিকে একটু হেলে থাকবে। তো পি এর দিকে যদি হেলে থাকে তাহলে পি বরাবর আলফা দেওয়াটাই বেটার, ওইদিকে বাদ বাকি জায়গায় ওইদিকে আসলে 2 আলফা দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটুকু একদমই সিম্পল জিনিস। ডায়াগ্রাম ক্লিয়ার, প্রশ্ন ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এটা আসলে হচ্ছে কিভাবে সলভ করবো। ওই যে আমরা এখন যদি দেখি যে লম্বাংশ সূত্রটা আসলে হচ্ছে যদি প্রয়োগ করতে চাই, আমার লব্ধির মানটা হচ্ছে এইটা, লব্ধির মানটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি যে আর বরাবর লম্বাংশ প্রয়োগ করি। আর বরাবর লম্বাংশ নিয়ে, লম্বাংশ আমরা যে কোনো দিকেই নিতে পারি। তো এখন মন চাইল আর কি আর বরাবর নেই, ঠিক আছে। আর বরাবর যদি লম্বাংশ নেই তাহলে কি হয়, লব্ধি বরাবরই যদি লম্বাংশ নেই। এর আগের প্রবলেমে আমরা কিন্তু আসলে হচ্ছে এই যে পি বরাবর লম্বাংশ নিয়েছি, এইটা আসলে স্পেসিফিক্যালি বলে দিছে পি বরাবর। তো এখন এটাতে যদি আসি যে আর বরাবর যদি লম্বাংশ নেই, তাহলে রেজাল্টটা কি হয়। আর বরাবর লম্বাংশ, তার মানে আর বরাবরই আর এর আর অংশ কি হবে, আর কস 0 ডিগ্রি। এটা কি বুঝতে পারছি স্যার? আর বরাবর আর এরই আণবিক অংশ হবে আর cos 0 ডিগ্রি। এটাই কেষ্ট পি cos কি হবে, এই আর কে রেফারেন্স লাইনটা, কথা বুঝি, রেফারেন্স লাইনটাকে এখন পি এর দিকে নিয়ে আসবো। রেফারেন্স লাইনটাকে যদি পি এর দিকে নিয়ে আসি, আমার কিন্তু ক্লকওয়াইজ যেতে হবে। ক্লকওয়াইজ গেলে কি হবে, মাইনাস আলফা, মানে আলফা পরিমাণ ক্লকওয়াইজ যেতে হবে, তাই হচ্ছে মাইনাস আলফা। ক্লিয়ার স্যার? এরপরে কিউ cos কিউ কস কি হবে, এই আর কে কিউ বরাবর নিয়ে যাবে। আর কে যদি কিউ বরাবর নিয়ে যায়, আর কে যদি কিউ বরাবর নিয়ে যায়, তাহলে আমার 2 আলফা কোণে এন্টি ক্লকওয়াইজ 2 আলফা ঘুরতে হবে। সো এন্টি ক্লকওয়াইজ গেলে ইট শুড বি পজিটিভ। ক্লিয়ার স্যার? তো এখন আর cos 0 ডিগ্রি ভ্যালুই তো আর cos 0 ডিগ্রি ভ্যালুই তো আর ইকুয়ালস টু cos মাইনাস থিটা মানে কি, cos থিটা। সো এটা হচ্ছে পি cos আলফা প্লাস কিউ cos 2 আলফা। ক্লিয়ার স্যার? এইটুকু খুবই সিম্পল না? খুবই সিম্পল। তো এখন এইটাকে আমরা আসলে হচ্ছে যেভাবে সলভ করতে পারি, আমাদের আসলে হচ্ছে আলফার মানে হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে, 3 আলফাটা বের করতে হবে। সো আর ইকুয়ালস টু, আমরা হচ্ছে একটু কাজ করি দেখি কি করা যায়। cos আলফা আবার লব্ধিটাও বের করতে হবে, প্লাস কিউ cos 2 আলফা, কিউ cos 2 আলফা। এখন আমরা একটা ফর্মুলা জানি যে 1 প্লাস, আমরা একটা ফর্মুলা জানি কি 1 প্লাস cos 2 আলফা, এটা মানে আসলে হচ্ছে 2 cos স্কয়ার আলফা। আমরা এটার ফর্মুলা জানি। তাহলে শুধু cos আলফার পরিবর্তে কি লিখতে পারি, q ইন্টু 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি কি, লিখতে পারি। তো এখন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আর ইকুয়ালস টু পি cos আলফা প্লাস 2q cos স্কয়ার আলফা মাইনাস কিউ। এরকম আর কি সিনারিওটা এরকম দাঁড়াচ্ছে, তাই না? তাই তো? আচ্ছা এইভাবে রাখবো। আচ্ছা ঠিক আছে, এইটা নিচের লাইনটা বাদ দেই, এইটা হচ্ছে এইভাবে রেখে দিই, এভাবে রেখে দিই। এখানে যেহেতু আর কিছু করা যাচ্ছে না, এটা হচ্ছে আমরা এইভাবে রেখে দিলাম। পরে এটাকে হচ্ছে কোথাও অ্যাপ্লাই করব। এটাকে 1 নং দিয়ে রাখলাম, 1 নং দিয়ে রাখলাম এটাকে, যেহেতু এখানে কিছু করা যাচ্ছে না, আমরা এটাকে এ পর্যন্ত রাখলাম। আর এখন এখানে শুধু হচ্ছে আমরা আণবিক অংশ নিচ্ছি, লম্ব অংশ কি হবে সেটা তো বাকি আছে, আর সাইন 0 ডিগ্রি, এটা ইকুয়াল টু হবে পি
সাইন আলফা প্লাস কিউ সাইন 2 আলফা, পি সাইন আলফা প্লাস কিউ সাইন 2 আলফা। তো আর সাইন 0 ডিগ্রি এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 0 ইকুয়ালস টু পি সাইন আলফা, পি সাইন আলফা। এটা যা আছে তাই, এটা তো আসলে হচ্ছে কিছু লেখা যাচ্ছে না, পি সাইন আলফা প্লাস কিউ সাইন 2 আলফা। কিউ সাইন 2 আলফা এটাকে আমরা কি লিখতে পারি স্যার? কিউ সাইন 2 আলফা কি লিখতে পারি না হচ্ছে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, তাই না? এটা কি লেখা যায়? 2 সাইন আলফা ইন্টু কজ আলফা লেখা যায় কি? তো এই যে এইটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে 2q সাইন আলফা ইন্টু কজ আলফা, এটা কাজটা আসতেছে মাইনাস পি সাইন আলফা। এটা কি বুঝতে পারছি? মাইনাস পি সাইন আলফা, এটা আর কি হচ্ছে। তো এখন এখানে তো একটা মিস্টেক হয়েছে, এতে পি মাইনাস, তো পি সাইন মাইনাস আলফা, আমি এই লাইনটা নিয়ে ফেলছি বলে এইখানে একটা সিলি মিস্টেক হয়ে গেছে। এইটা তো একটু খেয়াল করতে হবে, তাছাড়া তো প্রবলেম হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে সাইন মাইনাস আলফা। সাইন মাইনাস আলফা মানে কি? মাইনাস সাইন আলফা এইটা। তাহলে মাইনাসটা ওই পাশে গেলে এটা আসলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই জায়গায় ভুল, এটা কিন্তু এই যে এই লাইনে কিন্তু লম্বাংশ এটা দিয়ে পাইছি, খেয়াল করে নি যে আসলে হচ্ছে মাইনাস, বাট এটা পি সাইন জাস্ট কজের জায়গায় সাইন হবে মাইনাস আলফা প্লাস কিউ সাইন 2 আলফা, ওই জায়গায় জাস্ট এটা। তো এই পাশে গেলে এটা হচ্ছে প্লাস সাইন আলফা উঠায় দাও, তাহলে এই কজ আলফা এটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আসলে হচ্ছে পি বাই 2q। কজ আলফা দাঁড়াচ্ছে আসলে কি? পি বাই 2q। তাহলে আমার হচ্ছে আলফাটা তাহলে কি দাঁড়াচ্ছে? কজ ইনভার্স পি বাই 2q। এখন এটাই হচ্ছে অ্যান্সার, কেউ দিয়ে দিবে ঠুস করে। এই সারা দুনিয়া কইরে আসার পর এখানে অ্যান্সার দিয়ে দিলে ম্যাথটা শেষ। কেন? কারণ কি, ওই যে আমি ধরেই রাখছি, ধরি বলদের মধ্যবর্তী কোণ 3 আলফা, এটা তো অ্যান্সারই না। কথা কি বুঝতে পারছি? বলদের মধ্যবর্তী কোণ কত ধরছি? 3 আলফা। এখন আলফা এসে এখানে টুস করে একজন অ্যান্সার দিয়ে দিছে, ম্যাথটা এখানেই শেষ। এই এত দুনিয়া এত কিছু করার পরে কোনো লাভ নেই। কারণ কি? কারণ তো ধরেই নিছি 3 আলফা, এটা তো অ্যান্সার না। অ্যান্সার তাহলে কি? এটার সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ তাহলে কি হবে? এটা এখানে করা যাবে না। তাহলে হচ্ছে ওই যে এটাকে 3 আলফা দিয়ে জাস্ট এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, cos ইনভার্স p বাই 2q। তাহলে এটাই হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এই যে বল দেওয়ার অন্তর্গত কোণের পরিমাণ 3 cos ইনভার্স p বাই 2q। তো ওইটা চলে আসছে, এটা একটা পার্ট শেষ। তার মানে হচ্ছে আমার আলফার ভ্যালু বের হয়ে গেছে। এখন কি? এখন হচ্ছে লব্ধির মান বের করতে হবে। সো লব্ধির মান আসলে হচ্ছে আমরা কিভাবে জেনারেট করতে পারি? সো এটা আসবে লব্ধি। লব্ধি কি? ওই যে আর এর ভ্যালুটা বের করতে হবে। সো ওই যে এখন 1 নং হতে আমরা আর এর ভ্যালুটা আগেই হচ্ছে একটু সাইড করে রেখেছিলাম। সেটা কি? পি কজ আলফা প্লাস কিউ ইন্টু 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 1। তাহলে এটা কি হবে? পি কজ আলফা প্লাস কিউ ইন্টু 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 1। এটা আমরা হচ্ছে একটু সাইড করে রাখছিলাম। এখন এই জায়গাতে যেটা করব, এই যে কজ আলফার ভ্যালু তো আমরা এখানে পাইছি, দেখো এই যে কজ আলফার ভ্যালু পাইছি না? কজ আলফার ভ্যালু পাইছি, সেটা কি? p বাই 2 উপাংশ, কজ আলফার ভ্যালু পাইছি p বাই 2। এটা হচ্ছে তার এটা হচ্ছে উলম্ব উপাংশ বা লম্ব উপাংশ, আমরা যেটাই বলি একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমরা এই জায়গাতে আসলে হচ্ছে বসাই দিব। তার মানে r ইকুয়ালস টু p ইনটু cos আলফার ভ্যালু হচ্ছে p বাই 2q প্লাস q ইনটু 2 ইনটু এই যে p বাই 2q তার উপরে স্কয়ার মাইনাস 1। এই তো কাজ শেষ। এখন এইটাকে তুমি সিম্পলি লসাগু করো, যোগ বিয়োগ করো, ম্যাথ হয়ে যাবে, মিলে যাবে। তো আমরা একটু ট্রাই করি। কি আসে? p স্কয়ার বাই 2q প্লাস এটা q, এখানে হবে কি? p স্কয়ার বাই 2q, আর 2q স্কয়ার
2কে স্কোয়ার করলে তো 4, 2কে স্কোয়ার করলে 4 আর 2 কাটা -1। আমার প্রুফটা কি টানতে হবে? প্রুফটা টানতে হবে ওই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। প্রুফটা টানতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। তো এটা হচ্ছে আমরা দেখি কিভাবে কি করা যায়। পি স্কোয়ার বাই 2q প্লাস, এখন এটা যদি হচ্ছে কিউ দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, এখানে পি স্কোয়ার বাই 2q, দেখো মাইনাস কিউ হয়ে যাচ্ছে। এখন এলসিএম নাও, এলসিএম কি হবে? লসাগু কি হবে? 2q, এখানে কি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার। ঠিক আছে, ওই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে অলরেডি। প্রুফ কিন্তু হয়ে গেছে। এই যে এটার হচ্ছে এখন যোগ বিয়োগ করলেই কাজ শেষ, যোগ বিয়োগ করলেই কাজ শেষ। কি আছে দেখো তো, আর 2p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার ডিভাইডেড বাই 2q, সো 2 কমন নাও, p স্কোয়ার মাইনাস q স্কোয়ার ডিভাইডেড বাই 2q, সো 2 কাটো, p স্কোয়ার মাইনাস q স্কোয়ার বাই q। এটাই হচ্ছে আমাদের আর, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। সো এই হচ্ছে আমাদের লব্ধির মানটা বের হয়ে গেছে, শেষ, ম্যাথ শেষ। এই যে লব্ধির মান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ, আর যেখানে বলে দিচ্ছি যে পি ইজ গ্রেটার দেন কিউ। তো এই হচ্ছে আমরা এইভাবে লব্ধির মান আর অন্তর্গত কোণটা যেটা আছে এই টাইপের প্রবলেমে, এটা আসলে কিছু বোর্ডে আর কি দেয় যে তোমাকে এই যে এইটা ডিরেক্টলি বলে না যে কোণের মানটা 3 cos ইনভার্স p বাই 2q। আমরা প্রশ্ন পড়ে যেমন হচ্ছে বুঝে গেছি যে এখানে আসলে 3 আসবে। তো এটা অনেক সময় বলে না, বলে যে অন্তর্গত কোণের মানটা বের করো আর লব্ধির মানটা বের করো। তো তখন আসলে অনেকের চিন্তা হয় থাকে যে আমরা আসলে হচ্ছে এই টাইপের প্রবলেম আসলে হচ্ছে আলফাটাকে অ্যাঙ্গেল ধরেই, সো আলফাটা বের করে টুস করে অ্যান্সার দিয়ে দিলে কিন্তু ম্যাথটা কেটে যাবে। হিসাব করে আসলে দিতে হবে, এই জায়গায় অনেকের ভুল হয়, এই জিনিসটা আসলে হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি, ওকে।